বন্ধুরা, আপনাদের আজ এমন একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি যেটির ইতিহাস বাঙালির ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারেই বুড়িগঙ্গা নদীর পাশে পুরনো ঢাকার ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়ের হাতেই এই ব্রাহ্ম সমাজ বা এই ব্রাহ্ম ধর্মের পূর্ণতা পায়, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। রাজা রামমোহন রায় ভারতে তৎকালীন সময়, এখন যেটা ভারত, তখন তো আসলে ভারত বাংলাদেশ বলে কিছুই ছিল না। ভারতে বা পশ্চিমবঙ্গে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠার পেছনে নিরন্তর কাজ রাজা রামমোহন রায় নিজেই করেছিলেন। কিন্তু তৎকালীন পূর্ববঙ্গের রাজধানী এই ঢাকাতে, এই যে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ব্রাহ্ম সমাজ দেখতে পাচ্ছেন। এই ব্রাহ্ম সমাজের এই মন্দিরটি এবং এই ব্রাহ্ম সমাজের বিস্তার বা ব্রাহ্ম ধর্মের প্রসারে দুজন মানুষ ভীষণ রকম কাজ করেছিল। একজন হলেন দীননাথ সেন, আরেকজন হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। দীননাথ সেন কে ছিলেন সেটা আপনাদের যদি বলি তাহলে বলতেই হয়, পশ্চিমবঙ্গের মহানায়িকা সুচিত্রা সেনের দাদা শ্বশুর দীননাথ সেন। 1866 সালে তিনি যখন এই ব্রাহ্ম ধর্মের দীক্ষিত হলেন, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হওয়ার পরে তিনি যেটা করলেন, এই জায়গাটাতে একটি মন্দির নির্মাণ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। যে ব্রাহ্ম ধর্ম প্রচার এবং প্রসার পূর্ববঙ্গ বা ঢাকাতে করার জন্য একটি মন্দিরের প্রয়োজন। তখনই এই মন্দিরটি 1866 সালে চিন্তা ভাবনা করার পর 1869 বা 71-এর দিকে এই মন্দিরটি স্থাপন করা হয় এবং তৎকালীন সময়ে এই স্থাপনাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 10,000 টাকা। আসলে তৎকালীন সময় 10,000 টাকা মানে বিশাল ব্যাপার। সেটা 1867, 68 বা 71-এর কথাই যদি বলি। কিন্তু এটার যে নির্মাণ শৈলী বা এটার যা কারুকাজ, সেটা কিন্তু আজও দেখেন। আমি মানে 71-এর কথাই যদি ধরে রাখি তাহলে হচ্ছে গিয়ে প্রায় 154 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আর দীননাথ সেনের পাশাপাশি আমি যেই মানুষটির কথা বললাম, দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি কিন্তু এই ব্রাহ্ম সমাজ বা এই মন্দিরে যথেষ্ট অবদান রেখেছিল। এই জায়গাটা আপনাকে মুগ্ধ করবে, কারণ হচ্ছে দেখেন, সেই যে তৎকালীন সময়ের সেই মানে কারুকার্য খচিত সেই মানে দালান এবং হচ্ছে গিয়ে সেই দরজা জানালা এখনও কিন্তু মানে অক্ষত অবস্থায় আছে। প্রতি রোববার এখানে সাপ্তাহিক প্রার্থনা হয় এবং ব্রাহ্ম সমাজে দীক্ষিত ভক্তরা এখানে সমবেত হন এবং তখন চারদিকে রবীন্দ্রসঙ্গীত বাজে এবং হচ্ছে গিয়ে সকাতরে ওই কাঁদিছে দেখো, এই ধরনের গানগুলো এখানে
রবীন্দ্রনাথ সঙ্গীতগুলো এখানে চলতে থাকে এবং তার ফাঁকে ফাঁকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে এখানে প্রার্থনার আয়োজন করা হয় এবং সেটা প্রতি রোববার এখানে আয়োজিত হয়। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিছু মনীষীদের বাণী দেখা যাচ্ছে। সেটা আচার্য বোজেন্দ্রনাথ শীল হোক, সিস্টার নিবেদিতা হোক, বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু হোক, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সাধক কালীনারায়ণ গুপ্ত, অতুল প্রসাদ সেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, মানে এই জায়গাতে এলে না আপনার মনটা ভালো হয়ে যাবে, যে কত কিছু দেখার আছে এখনো। এবং এখানে কিছু বাণী আছে যেগুলো হচ্ছে ব্রহ্ম ধর্মের বাণী। সবচেয়ে ভালো লাগবে বন্ধুরা, এই মন্দিরটি এত চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে, আপনাদের মুগ্ধ করবে। এবং আপনাদের জানিয়ে রাখি, রাজা রামমোহন রায় যখন ব্রহ্মধর্ম এখানে প্রচার করলেন বা প্রসারের নিমিত্তে এই ব্রাহ্ম সমাজ মন্দিরটি করা হলো, তৎকালীন সময় যৌতুক প্রথা থেকে শুরু করে অনেক ধরনের, সেটা যৌতুক প্রথা, সতীদাহ প্রথা থেকে শুরু করে অনেক ধরনের প্রথা ছিল যেগুলো সমাজ বিরোধী। সেই প্রথাগুলো, যেই নারী জাগরণের জন্য যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সেই প্রথাগুলো এখান থেকে বিলুপ্ত করার জন্য নিরুৎসাহিত করা হতো এবং প্রচার করা হতো। আপনাদের বলে রাখি, যেহেতু মহানায়িকা সুচিত্রা সেনের দাদা শ্বশুরের বাড়ি এখান থেকে পাশেই ছিল, মানে হেঁটে হচ্ছে গিয়ে 15 মিনিটের পথ, তো সুচিত্রা সেন এখানে এসেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন যে বাঙালি এবং বাংলার ইতিহাসের সাথে যুক্ত এই স্থাপনা আপনাদের মুগ্ধ করবে। এবং হ্যাঁ বন্ধুরা, শেষে একটা কথা বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে এখানে কিন্তু এসেছিলেন এবং প্রার্থনা সভায় যোগদান করেছিলেন এবং ঢাকার সুধী সমাজের সাথে বসে আলোচনা করেছিলেন সমাজ সংস্কারের নিমিত্তে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন।